ওয়েলকাম টু আলিয়ানা মিস্টিরিয়াস ব্লগার। আজকে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বের হয়েই খুব ইচ্ছা করলো আজকে অবশ্যই আমি দই ফুচকা খাবো। তো অর্ডার করে ফেললাম। অর্ডার করে ওয়েট করতেছিলাম। এই সময় দেখছিলাম কত কত লোকজন এসেছে। তারপর চলে এলো আমার দই ফুচকা। এই দই ফুচকাটা খুবই মজা। অন্য কোথাও যত দই ফুচকা খেয়েছি কিন্তু তার চেয়ে এই দই ফুচকাটা অনেক মজা। সো আপনারা ইউনিমার্টে চলে আসলে আপনারা খেতে পারবেন দই ফুচকা। সো আমার খাওয়া শুরু হয়ে গেল। আমার হাজবেন্ড তো বলেছে যে তুমি যত পারো দই ফুচকা খাও। সো আমি দই ফুচকা খেতে খেতে খুবই মজা করে ভিডিও করছিলাম। আমার ভিডিওগুলো আপনাদের একটু নিশ্চয় ভালো লাগে না। যদি ভালো লাগতো তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করতেন, শেয়ার করে দিতেন। আমার 14,000 ফলোয়ার, কিন্তু আমার লাইক 4টা 5টা 6টা। খুবই লজ্জার বিষয়। আপনারা যদি আমাকে ফলোই দিয়ে দেন তাহলে একটা করে লাইক দিতে তো আর আপনাদের কোনো কষ্ট হওয়ার কথা না। তাহলে আমি ভিডিও বানিয়ে আরও আনন্দ পেতাম যে আপনারা আমার সাথে আছেন। সো আপনারা কষ্ট করে একটা লাইক করে দিবেন, লাইক বাটনে ক্লিক করে দিবেন। সো আমি মজা করে দই ফুচকা খাচ্ছি। আপনাদের কার কার পছন্দ দই ফুচকা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো অনেক মজা লাগে দই ফুচকা। সো মজা করে খাচ্ছিলাম। ভয়েস দেওয়ার সময় দেখে আমার আবারও খেতে মন চাচ্ছিল। ওদের দই ফুচকাটা যে কী পরিমাণ মজা, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। তারপরে কিছু কেনাকাটার কথা মনে করতেছিলাম যে আজকে কি কি কেনা যায়। সো আমি অনেক কিছুই কিনেছি আজকে। সো চলে গেলাম আমার প্রিয় সেই জায়গায় যেখানে এক ছাদের নিচে অসংখ্য জিনিস পাওয়া যায়। তো আমি দেখতেছিলাম জিমের কিছু অনেক সুন্দর সুন্দর ট্রেডমিল, বল। তারপর চলে গেলাম কিছু কোকারিজের জায়গায়। সো এখানে অনেক সুন্দর সুন্দর কোকারিজ, ঘর সাজানোর আইটেম, অনেক কিছু পাওয়া যায়। সো এখান থেকে ভাবছিলাম যে কী নেওয়া যায়, আমি সব কিছু দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলে মনে হয় সবগুলো নিয়ে নেই। তারপর দরকার ছিল আমার একটা ওয়াটার বটল। সো আমি দেখছিলাম যে আমার কোন ওয়াটার বোতলটা পছন্দ হয়। ওই দিন আমি মিনিসোতে অনেক সুন্দর সুন্দর ওয়াটার বোতল দেখেছিলাম, কিন্তু আমি ভেবেছি যে একটু ইউনিমার্টে দেখি যে এত সুন্দর বোতল পাওয়া যায় নাকি। সো দেখতেছিলাম। তারপরে আমি দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেম আছে। আপনাদের কেমন লাগে এইসব কুকারিজ আইটেম, ঘর সাজানোর আইটেম কিনতে? মেয়েরা সাধারণত এই জিনিসগুলো একটু বেশি কিনে, কারণ মেয়েদের সব কিছুর আগে তার ঘরটাকে অনেক সুন্দর করে সাজাতে হবে। খুবই ভালো লাগছিল এই পিয়ানোটা দেখতে, আমার অনেক ভালো লাগে। আমার সেই আগের দিনের বিভিন্ন ছবিতে দেখা যায় যে এই পিয়ানোতেই করেই গান শুনে। তারপরে ওয়াল ক্লকগুলো এত সুন্দর, আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। খুবই সুন্দর সুন্দর ওয়াল ক্লক দেখতে পাচ্ছি আমরা। তারপর হেঁটে হেঁটে আমি চলে গেলাম সুন্দর সুন্দর শো পিসের জায়গায়। এখানকার শো পিসগুলো এত সুন্দর। বাই এভরিওয়ান।